নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। আজকে কিন্তু রেসিপির নাম কি হচ্ছে কেউ বলতে পারবেন? আর রেসিপিটা কিন্তু করবে আমার বোন। এখানেই দেখুন ক্যাপসিকাম কেটে নিয়েছে আর পেঁয়াজগুলো কিন্তু এইভাবে ছাড়িয়ে নিচ্ছে। আদা রসুন রয়েছে সঙ্গে। আর আজকের পুরো রেসিপিটা তৈরি করবে বোন। আজকে হচ্ছে ও করবে চিলি চিকেন। তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজগুলোকে ভালো করে এইভাবে ছুলে নিচ্ছে। আর এরপরে মাংসগুলোকে একটুখানি পিস করে নেবে। আচ্ছা, চিকেনগুলোকে ছোট ছোট করে পিস করে নিচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো ছোট ছোট করে একদম সুন্দরভাবে করে নিচ্ছে পিস। এইটা করে ভালো করে ধুয়ে নেওয়া হবে। আর আমি ওকে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছি যতটা পারি। এইটা কিন্তু আজকে পুরোটা রান্না ও করছি। তো দেখো এখানে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে চিকেনটা। এর মধ্যে দিয়ে দেওয়া হলো লবণ, এই দেখো। আর এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লেবুর রসটা ভালো করে দিয়ে দেওয়া হলো। সঙ্গে কিন্তু দিয়ে দেওয়া হলো লবণ। দুটো লেবু দেওয়া হলো এখানে, দেখতেই পারলে। এরপরে এর মধ্যে লেবুর রসটাকে বেশ ভালো করে দিয়ে দেওয়া হচ্ছে। আর পুরো রেসিপিটাই কিন্তু বোন করবে। আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা ভালো করে দিয়ে দিল। আর এর মধ্যে যাবে আদা রসুন পেস্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ আদা রসুনের পেস্ট গেল এর মধ্যে। সবই পরিমাণ মতন দিতে হবে বন্ধুরা। আদা রসুনের পেস্ট দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে মেখে রেখে দিতে হবে। এই দেখো ভালো করে কিন্তু মাখতে হবে হাত দিয়ে, বেশ ভালো করে, যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে আদা রসুনের পেস্ট, লেবুর রস, এই গোলমরিচের গুঁড়ো এগুলো কিন্তু যায়। এরকমভাবে ভালো করে হাত দিয়ে ভালো করে মাংসটাকে কিন্তু মাখতে হবে, বেশ সময় ধরে মাখতে হবে। আর বেশ সুন্দরভাবে ও মাখছে, দেখতেই পাচ্ছ মাংসটাকে। দেখো কি ভালো করে একদম চটকে চটকে অনেকক্ষণ ধরে কিন্তু মাখতে হবে। তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করে দিচ্ছি। আর এরপরে কিন্তু এটা প্রায় 1 থেকে 2 ঘন্টার মতন প্রায় ঢেকে রেখে দিতে হবে, ভালো করে যাতে ম্যারিনেশনটা হয়। তো দেখতেই পারলে এইভাবে ঢাকা দিয়ে কিন্তু রেখে দিতে হবে। এরপরে 1 থেকে 2 ঘন্টার পর মাংসটা বের করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো ডিম। 2টো ডিম দিয়ে দেওয়া হলো, দেখতেই পারলে। আর এরপর এর মধ্যে দেওয়া হবে সামান্য পরিমাণে ময়দা, দেখতেই পারলে ময়দা দেওয়া হলো। আর এদিকে তো পেঁয়াজ ভালো করে ধুয়ে আদা, লঙ্কা, ক্যাপসিকাম আর একটুখানি দেওয়া হলো কর্নফ্লাওয়ার দেওয়া হলো। আর এখানে রসুন, পেঁয়াজ সব ভালো করে আমি ধুয়ে দিয়েছি। আর এখানে দেখো ডিম, কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে ভালো করে কিন্তু চিকেনটাকে মেখে নেওয়া হচ্ছে। বেশ ভালো করে মাখতে হবে যেন বেশ আঠা আঠা একটু হয় সেইভাবে। কোনো কিন্তু বন্ধুরা এখানে তোমরা জল টল কিন্তু কিছুই দেবে না। এই ডিম, কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েই কিন্তু ভালো করে মেখে নেবে। আজকের পুরো রেসিপিটাই কিন্তু বোন তৈরি করছে, আর আমি এদিকে ক্যামেরা করছি। ও আজকে আমাদের সবাইকে এই রেসিপিটা করে খাওয়াবে। তো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু দেখো কতক্ষণ ধরে মাখছে। আর এরপরে রান্নাটা কিন্তু পুরো হবে সাদা তেলে। তো কড়াইয়ে সাদা তেল গরম বসিয়ে দেওয়া হলো।
আর ওদিকে তো মাংসটা ভালো করে মাখানো হয়ে গেল। আর এরপরে তেলটা ভালো করে গরম হবে, সাদা তেলটা কড়াইতে দিয়ে দেওয়া হলো। আর দেখো মাংসটা কিন্তু ভালো করে একদম ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে। এরপর তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে আস্তে আস্তে করে কিন্তু দিয়ে ভাজা হবে। এই দেখো এইভাবে আস্তে আস্তে করে তুলে এই তেলের মধ্যে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। দেখো এইটা কিন্তু ভাজতেই যতটুকু সময় লাগে, তারপরে রান্নাটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, যেটা বোন বলল। তো দেখো এইভাবে করে করে দিচ্ছে, আর আমিও একটু সঙ্গে ওকে হেল্প করে দিচ্ছি, এগুলো একটু ভেজে দিচ্ছি আমি। তো এগুলো একদম ব্রাউন করে ভাজতে হবে, ও যেটা বলল, আর আমি এদিকে ভেজে দিচ্ছি। আর এইদিকে ও যে একটা সস তৈরি করতে হয় সেটা তৈরি করছে। এর মধ্যে দিল এই দেখো টমেটোর সস, আর তারপরে দেবে এরপরে আমি দেখো ভেজে ভেজে কিন্তু এখানে রাখছি এই যে চিলি চিকেনের যেই ভাজাটা হবে সেইটা, মাংসটা জাস্ট দেখো দারুণ এসেছে কিন্তু ভাজাটা। তো দেখতেই পাচ্ছ এইভাবেও দিচ্ছে। আর এর মধ্যে দিল গ্রিন চিলির যে সসটা সেটা দিচ্ছে, দিয়ে একটা সস বানাবে, এই যে দিয়ে দিল। এরপরে এই যে এটা দিয়ে দিল সোয়া সস, দিয়ে সব দিয়ে একটা সস তৈরি হবে। তো দেখো এখানে কিন্তু আমি ভেজে নিচ্ছি একদম ব্রাউন করে, সত্যি জাস্ট দারুণ লাগছে, আর গন্ধটাও সেই বেরাচ্ছে। এরপরে এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দিল, এই দেখো দেখতেই পাচ্ছ চিনি দিল, দিয়ে এটা একটু হচ্ছে চিলি চিকেন পাউডার সেটা দিল, দিয়ে ভালো করে কিন্তু সসটাকে তৈরি করে নিচ্ছে। দেখতেই পারলে বেশ ভালো করে তৈরি করছে। আর এই দেখো মামাও চলে এসেছে গন্ধে। আর এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিল, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে জলটাকে গুলে নেবে, জলের মধ্যে দিয়ে গুলে নেবে। তারপরে তেলটা ভালো করে গরম করে এর মধ্যে কিন্তু রসুনগুলো দিয়ে দিচ্ছে। আমাদের চিকেন পকোড়া যেটা ভাজা ছিল সেটা কিন্তু ভাজা হয়ে গেছে চিলি চিকেনের জন্য, তো রসুনটা দেবে, সেই জন্য রসুনটা দিয়ে দিল তেলের মধ্যে। এই দেখো রসুনগুলো আবার দিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পারলে। রসুনটাকে দিয়ে এবার একটু ভালো করে এর মধ্যে আদা আর লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে, সব ছোট ছোট করে কাটা ছিল আদা আর লঙ্কা, এগুলো ভালো করে দিয়ে এবারে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে। তো দেখতেই পারলে বোন কিন্তু আজকে পুরো রান্নাটা করছে। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর এরপরে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দেখো। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে দিও। আর এরপরে দিয়ে দেওয়া হলো ক্যাপসিকাম, দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও, তাহলে এরকম নিত্য নতুন রান্না আর সুন্দর সুন্দর ভিডিও কিন্তু সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর এরপরে যে সসটা ও বানিয়েছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো কড়াইতে। আর এরপরে এই যে কর্নফ্লাওয়ারটা যেটা ও জল দিয়ে গুলিয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো, দিয়ে এরপরে এটা কিন্তু ভালো করে একটু কষাতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে একটা সুন্দর গন্ধও বেরাচ্ছে। আর ও যে এত সুন্দর রান্না করে সত্যি কি আর বলবো। তো এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিল, জল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছে, দেখো তোমরা। আর এরপরে কিন্তু দেখো ভালো করে ফুটে এসেছে বেশ, আর এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, কালারটা দেখো কি সুন্দর এসেছে, জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। এবার
যে চিলি চিকেনের ঝোলটা সেটা কিন্তু ভালো করে ফুটছে। এরপরে কিন্তু এর মধ্যে আস্তে আস্তে আগের থেকে ভেজে রাখা যেই চিকেনের পিসগুলো সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো। তো এরপরে এর মধ্যে 5 থেকে 6 মিনিট রেখে আমরা নামিয়ে নেব। তাহলেই আমাদের হয়ে গেল চিলি চিকেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর বাড়িতে অবশ্যই এরকম করে একবার চিলি চিকেন বানাও, দেখবে দারুণ লাগবে। তো এই যে এইভাবে নাড়িয়ে নিচ্ছে, দেখো জাস্ট অসাম হয়েছে। ওফ, ফাটাফাটি খেতে দুর্দান্ত হয়েছিল। শীতের দিনে গরম গরম চিলি চিকেন আর সঙ্গে রুটি, জাস্ট কোনো কথা হবে না। দেখো আমাদের চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা জাস্ট নেব আর খেতে বসে যাব। এই যে আমাদের চিলি চিকেন, দেখতে পাচ্ছ, জাস্ট দারুণ হয়েছে, দারুণ দারুণ। চলো, তো আজকে এখানেই শেষ করলাম।